গাইস, আজকে কি রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলো না, এই যে মূল্লা মূল্লা তো সবাই চেনেন। মূল্লা খাইলে নাকি বলে কি হয় আমি জানি না। মূল্লা খাইলেও মানুষের ওইটা হয়, আর মূল্লা ছাড়াও ওইটাই হয়। কিন্তু দোষ হয় কি, এই মূলার দোষ জানি না, যত দোষ নন্দবোধ মূলার দোষ। আচ্ছা যাই হোক, আজকে মূল্লা রান্না করবো আমি। অনেক দিন পর আজকে মূল্লা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, একটু ঝোল ঝোল। বলুন তো কেমন হবে? যারা মূল্লা খান তারা তো অবশ্যই জানেন মূল্লার খুবই মজা, আর যারা না খান তারা তো জানবেনই না, খালি ওই দুষি জানবেন মূল্লা খাইলে সেটা হয়। মূল্লা যদি আপনি না খাইলেও তো সেটা হয়, ঠিক না? বলেন তো, নাকি ওইটা ছাড়া হয়? জানি না। এই যে আজকে মূল্লা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো হবে, নাকি আপনার রুই মাছ দিয়ে রান্না করলে ভালো হবে বলেন তো? যাই হোক, অবশেষে বুঝতে পারলাম যে না, চিংড়ি মাছ দিয়ে রান্না করি, ঝোল ঝোল ভালো লাগবে। তো ওই যে মাছ, রুই মাছ ভুনা করবো, ওটা রুই মাছ ভাজতে দিছি। আর এদিক দিয়ে যে এক এক করে চিংড়ি মাছের জন্য আমি পেঁয়াজ, চিংড়ি মাছ একটু আগে ভাজা ভাজা করি, যাতে চিংড়ি মাছের গন্ধটা যাতে সব তরকারিতে লেগে যায়। তার ওখানে আমি একটু আদা রসুন বাটা দিছি, মশলা সুন্দরভাবে কষাই নিছি। নিয়ে এখন মূলাগুলা কষাবো। বিশ্বাস করবেন না, মূলার তরকারিটা এত মজা হয়েছে, এত মজা হয়েছে গাইস।